হ্যালো, ডাব্লিউবি এসএসসি এর জন্য গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য রেশিও এবং প্রপোর্শন, এই চ্যাপ্টারটা আজকে শুরু করব। অঙ্কগুলো তো করবই, তার সাথে যেগুলো জিনিস আরও রয়েছে সেই জিনিসগুলো আমরা দেখব, যেটা হচ্ছে কনসেপ্টগুলো। অঙ্কগুলো কিভাবে তৈরি হলো, কোন সূত্র থেকে আসলো, এগুলো কনসেপ্টগুলো কিন্তু আমরা ক্লিয়ার করব এখান থেকে। অঙ্ক মানে শুধু একটা অঙ্ক করে দিলাম হয়ে গেল, তা কিন্তু নয়। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো তো, বলেছে a:b=3:4 আর হচ্ছে b:c=5:7, c:d দেওয়া আছে 8:9 হলে a:d এর মান কত হবে? কয়েকটা জিনিস মন দিয়ে শুনবে। যদি সাপোজ থাকে a:b, এটাকে আমরা লিখতে পারি a/b, ঠিক আছে, a/b লিখতে পারি। তাহলে a/b=3/4 হবে, তাহলে 3/4। একই রকমভাবে এখান থেকে ঠিক আছে সব b/c চলে আসবে আমাদের 5/7। আবার এখান থেকে আসবে c/d = 8/9। এই তিনটাকে করে দেবো গুণ, তাহলে আমাদের বাম দিকে চলে আসবে a/b b/c c/d, আর ডান দিকে আবার চলে আসবে 3/4 5/7 8/9, তাই না? কাটাকাটি যতটা করা যাবে সেটা করব। 4 দিয়ে 8কে কাটলে 2, আর 3 দিয়ে 9কে কাটলে 3, আর এইদিকে হচ্ছে বি এর সাথে বি কাটলো, সি এর সাথে সি কাটলো, এখানে থাকলো a/d = 5 দুগুণে 10 আর 21। তাহলে a:d চলে আসলো 10:20, 10:21। 10:21 আমাদের অপশন নম্বর ডি, কিন্তু 10:21 আছে। বোঝা গেল? নেক্সট অঙ্ক, এটা একই রকম আছে মানে এই অঙ্কটা থেকে যদি আমরা সূত্র বানানোর চেষ্টা করি, তাহলে এই যে মানগুলো দেওয়া আছে এটা 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 গুণ করে দিলে আমাদের হয়ে যাবে 1/, করে গুণ, মানে 3/4 আছে, ওটাকে 3/4, 5:7 আছে 5/7, আর 8/9, এগুলো লিখে গুণ আকারে। পরের অঙ্কটা যদি শর্টকাটে করতে চাই, একই অঙ্ক সেম, 2/3, 2/4 আর 2/5 আছে। তাহলে এখান থেকে আমরা পাবো 2/3 a:d = 2/4 2/5। দুটো 2 4-এর জন্য কেটে গেল, তাহলে উপরে থাকলো আমাদের 2 আর নিচে থাকলো 15, তাহলে 2:15। 2:15 মানে অপশন নম্বর এ রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে শর্টকাটে করতে গেলে এইভাবে করতে হবে। নেক্সট অঙ্ক, এটা একটু অন্য টাইপের। এই দুটো অঙ্ক কিন্তু আমাদের একই টাইপের ছিল, 1 এবং 2, আর এর পরের অঙ্কটা 3 নম্বর অঙ্কটা কিন্তু একটু অন্য টাইপের আছে। এখানে বলেছে a:b:c এর মান বের করতে বলেছে। এখানে দেওয়া আছে a:b = এটা অন্য মেথডে করতে হবে, অন্যভাবে করতে হবে, 7:9, আর এখানে আমাদের b:c = 3:5। এখানে একটা জিনিস যেটা হবে,
বি এখানে আছে, বি এখানে আছে, বি দুটোকে সমান করতে হবে। বি এর করসপন্ডিং এখানে 9 আছে, এখানে 3 আছে, তাহলে 3টাকে আমাদের 9 করতে হবে। তাহলে এটাকে গুণ করতে হবে আমাদের, এই অনুপাতটাকে গুণ করতে হবে, প্রথম পদ আর দ্বিতীয় পদ। অনুপাতের কিছু 3 দিয়ে গুণ করে দিই। বাম দিকে কিন্তু গুণ হবে না, গুণ হবে শুধুমাত্র 3-এর সাথে আর 5-এর সাথে। তাহলে এখান থেকে আমরা চলে আসব, এটা আমাদের এখান থেকে এটাকে যদি মডিফাই করে আবার লিখি 3 দিয়ে গুণ করার পরে, তাহলে আমাদের চলে আসবে B/C = 9:15। অনুপাতের আগেরটা এবং পরেরটার সাথে গুণ হবে, কিন্তু বি আর সি এর সাথে কিন্তু এটা গুণ হবে না। এই 3টা কেন হবে না সেটা আমি বলছি। যে 3:5 এটা কথার অর্থ হচ্ছে 3/5, উপরে 3 দিয়ে গুণ করলাম, নিচে 3 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, এটা আমাদের অঙ্ক করার জন্য। তো বাম দিকে আর গুণ করার কী দরকার, উপর তো এটা তো কেটেই যায়, 3/5 তো থেকেই যায়, তাহলে কী দরকার। এবার দেখো এখানে 9, এখানে 9 মিলে গেল, তার মানে বি ইকুইভ্যালেন্ট টু 9। তাহলে A/B/C ইকুয়াল টু, এর মানটা কত ছিল 7, বসিয়ে দিলাম। বি এর মানটা এবার কমন মান হয়েছে 9 বসিয়ে দিলাম, /15। তাহলে 7:9:15, 7:9:15, অপশন নম্বর এ রাইট অ্যান্সার। বোঝা গেল। তাহলে এই টাইপের অঙ্ক, ওই টাইপের অঙ্ক, দুই টাইপের অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল। নেক্সট, এটা একটু অন্য টাইপের অঙ্ক আছে। আবার বলেছে m/n = 3:2 হলে 4m + 5 9 4m - 5 9 5 9 বলছে কেন, 5n = কত হবে। এবারে যদি 9 10-এ করতাম তাহলে অন্যভাবে করতাম, এখন আমরা শর্টকাটে করব। এখানে m = 3 বসাবো আর n = 2 বসাবো, এখানে যে আমাদের অনুপাতটা আছে সেখানে। তাহলে এখানে m এর মান কত, 3, আর n এর মান 2 ধরে নেব। m এর মান যদি 3 হয় তাহলে 3 4 12 যোগ n এর মান 2, 5 × 10 m এর মান হচ্ছে 3 বললাম, তাহলে 3 4 12 -10। এটা আমাদের করলে আমাদের এখানে আসতো 22:2, 11:1, 11:1। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। এই টাইপের অঙ্ক থাকলে আমরা ডাইরেক্ট মান বসিয়ে করে দেবো। অবশ্য এখানে ধরতে হয় এখান থেকে m = 3x আর n = 2x। 3x আর 2x ধরে কী লাভ, x তো কেটে যাবে একটু পরে এসে, তো ধরলাম না, ডাইরেক্ট আমরা মান বসিয়ে দিলাম। 5 নম্বর অঙ্কটা কী আছে দেখো তো। A/B = এটা দেওয়া আছে, B/C = এটা দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের 4 নম্বরের মতো। তাহলে A/B, এটা আমাদের বিকে মেলাতে হবে, তারপরে সিকেও মেলাতে হবে, তাহলে আমাদের কিন্তু চলে আসবে, ঠিক আছে। তাহলে A/B বা A/B লিখি, A/B = 1/2:3/8, আর এখানে B/C = 1/3:5/9, আর এখানে C/D = 5/6:3/4। এখানে দেখো বি এর সাথে মেলাতে গেলে 1/3 আছে, এখানে 3/8 আছে, আর এখানে সি এর সাথে মিলাতে হবে, C 5/9 আছে আর 5/6 আছে। নিচের দিক থেকে যদি আমরা মিলাতে যাই কিংবা উপর দিক থেকে যদি মিলাতে আসি তাহলে একটা হবে। এখানে দেখো এটাকে যদি আমরা উপর নিচে 3/2 দিয়ে গুণ করি, এখানে এটাকে যদি 3/2 দিয়ে গুণ করি উপর নিচে, তাহলে কিন্তু আমাদের সি মিলে যাবে, কারণ এখানে আমি হিসাব করে দেখলাম 3 দিয়ে 9কে কাটলে 6 হবে, আর এখানে 2, এটা হলো। তাহলে 3/2 দিয়ে এটাকে গুণ করতে হবে। 3/2 দিয়ে যখন গুণ করব, এখানে আমাদের কি আসে দেখো, 3/2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 3 3 কেটে যাবে, 1/2 আসবে, /5/6 আসবে, ঠিক আছে। 5/6 তো মিলে গেল। এবার উপরেরটাকে আমাদের বি এর স্থানে আছে 3/8, এটাকে 1/2 করতে হবে। কত দিয়ে গুণ করলে আসবে 1/2?
নিচে 3 কাটার জন্য নিচে 3 দিয়ে গুণ করতে হবে। গুণ কিন্তু পুরোটাকেই করবো, শুধুমাত্র এখানে গুণ অবস্থায় লিখলাম তাই। আর এখানে আমরা 4/3 দিয়ে গুণ করতে হবে। 4/3 দিয়ে যদি গুণ করি, এটা 2 দিয়ে 4কে কেটে যাবে, এটাকেও গুণ করতে হবে, আবার এটাকেও গুণ করতে হবে। 1/2কে যদি এটা দিয়ে গুণ করি তাহলে 2/3 আসবে = আর এটা তো হিসাবই করেছি যে 1/3 আসবে। 1/3 না, 1/2। তাহলে দেখো এবার কোনটা কোনটা মিলল। সি মিলে গেছে, বিটাও মিলিয়ে দিলাম। তাহলে ও A:B:C:D এগুলো আমাকে এইভাবে করতে হবে। 2 3 1/2 5/6 3/4। এখন দেখো নিচে গেছে 3 2 6 আর 4 আছে, এটা হচ্ছে 12। 12 দিয়ে সবাইকে গুণ করে দাও, তাহলে এখানে 8 6 10 3 9। তাহলে অপশন নম্বর সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার মিলে গেল। 8 6 10 9। এটা একটা টাইপের গেল। আর এখানে এক্স ওয়ার মানটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। এটা দেখো কি করে করি, x + 3y/2x - 3y = 3/2 হবে, তাই না? ইস্টুটাকে ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করলাম বা লিখলাম, ইস্টুটাকে ভগ্নাংশ আকারে লিখলাম। এবার গুণ করে দেবো কোনাকুনি গুণ। তাহলে এই গুণটা আগে করি, x যেহেতু আগে আছে, তাহলে হচ্ছে 6 এই গুণটা এটার সাথে এটা, এই কোনাকুনি গুণটা আগে করলাম। তাহলে 6x - 9y = 2x + 6y। 6 থেকে 2x বিয়োগ, তাহলে 4x = এটা ডান দিকে নিয়ে গেলাম, তাহলে 15y। তাহলে x/y = 15/4, মানে 15:4 হবে। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। বোঝা গেল তো? নেক্সট, বলেছে এত এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত এত হবে। কত যোগ করলে? x যোগ করে নিলাম। উভয় পদ বলতে উত্তর পথ এবং পূর্বপথ। x এর মানটা এখন বের করতে হবে, কোনাকুনি গুণ করে দিই, তাহলে 21। এবার এই গুণটা আগে করবো, কারণ বুঝতে পারবে যে মাইনাস প্লাসের গন্ডগোলটা কম হবে। 13 × 26 + 2x। 3x থেকে 2x বিয়োগ, বাম দিকে এনে বিয়োগ করলে বিয়োগই করতে হবে। আর এখানে 26 থেকে 21 বিয়োগ করলে 5, তাহলে আসলে হচ্ছে 5। 8 নম্বর কি বলেছে, 9:7 এর উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত এত হবে। আবার বিয়োগ করে দিই, এটা উপরেরটা আগে করি। হ্যাঁ, তাহলে 18 - 2x = 21 - 3x। 3xটাকে বাম দিকে আনলে 2x থেকে বিয়োগ করলে x হবে। 18টাকে বাম দিকে আনলে 21 থেকে 18 বিয়োগ করলে 3 হয়, তাই না? 18 19 20 21। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 5:4। সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 2 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত এত হয়। সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:4। 5:4 বলেছে কি, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 2 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত 6:5 হয়। ধরে নিলাম আমরা একটা সংখ্যা 5x আর একটা সংখ্যা 4x, এটা ধরতে পারবো, কারণ অনুপাত যদি 5:4 হয় তাহলে একটা কমন ফ্যাক্টর দিয়ে এটা কিন্তু ধরে যায়। 2 যোগ করলে তাহলে 5x + 2, আর এখানে 4x + 2, এটার অনুপাত বলেছে আমাদের 6/5। এবার করে দেবো গুণ,
5 5 25, এই গুণটাই করলাম 24 x equal to 2। সংখ্যা দুটি কি কি হবে? 2 গুণ করে দেই, তাহলে x এর মান এখানে বসিয়ে দেই, তাহলে একটা সংখ্যা হচ্ছে 10 আর একটা সংখ্যা হবে 8। 10 এবং 8। তোমরা অবশ্যই বলবে অঙ্কগুলো কেমন লাগছে। এত এর দ্বিগুণ অনুপাত 1:9 হলে x এর মান কত?